নমস্কার, আমি আয়েশা, আপনাদের হোস্ট। Any digital, visual, or any written copies of this content is considered under the Act of Piracy. চলুন শুরু করা যাক আজকের গল্প। বাঙালি গল্পকথন চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকের গল্প রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা মণিহারা পর্ব 8। ফণিভূষণ মণিমালিকার মনের কথাটি ঠিক বুঝল। তাহার মনে এই আঘাতটা প্রবল হইল যে আমি গুরুতর ক্ষতি সম্ভাবনা সত্ত্বেও স্ত্রীর অলঙ্কার পরিত্যাগ করিয়া প্রাণপণ চেষ্টায় অর্থ সংগ্রহে প্রবৃত্ত হইয়াছি। তবু আমাকে সন্দেহ, আমাকে আজও চিনল না। নিজের প্রতি যে নিদারুণ অন্যায় ক্রুদ্ধ হওয়া উচিত ছিল, ফণিভূষণ তাহাতে ক্রুদ্ধ হইল মাত্র। পুরুষ মানুষ বিধাতার ন্যায় দণ্ড তাহার মধ্যে তিনি বজ্রা অগ্নি নিহিত করিয়া রাখিয়াছেন। নিজের প্রতি অথবা অপরের প্রতি অন্যায়ের সংঘর্ষে সে যদি দপ করিয়া জ্বলিয়া উঠিতে না পারে, তবে ধিক। তাহাকে পুরুষ মানুষ দাবা অগ্নির মতো রাগিয়া উঠিবে সামান্য কারণে, আর স্ত্রীলোক শ্রাবণ মেঘের মতো অশ্রুপাত করিতে থাকিবে বিনা উপলক্ষে। বিধাতা এই রূপ বন্দোবস্ত করিয়াছেন, কিন্তু সে আর টেকে না। ফণিভূষণ অপরাধিনী স্ত্রীকে লক্ষ্য করিয়া মনে মনে কহিল, এই যদি তোমার বিচার হয়, তবে এইরূপই হোক। আমার কর্তব্য আমি করিয়া যাইব। আরও শতাব্দী পরে যখন কেবল আধ্যাত্মিক শক্তিতে জগৎ চলিবে, তখন যাহার জন্মগ্রহণ করা উচিত ছিল, সেই ভাবী যুগের ফণিভূষণ ঊনবিংশ শতাব্দীতে অবতীর্ণ হইয়া সেই আদিযুগের স্ত্রীলোককে বিবাহ করিয়া বসিয়াছে। শাস্ত্রে যাহার বুদ্ধিকে প্রলয়ঙ্কারী বলিয়া থাকে। ফণিভূষণ স্ত্রীকে এক অক্ষর পত্র লিখিল না এবং মনে মনে প্রতিজ্ঞা করিল, এ সম্বন্ধে স্ত্রীর কাছে কখনো সে কোনো কথার উল্লেখ করিবে না। কি ভীষণ দণ্ডবিধি! দিন 10 পরে কোনো মতে যথা উপযুক্ত টাকা সংগ্রহ করে বিপদ উত্তীর্ণ ফণিভূষণ বাড়ি আসিয়া উপস্থিত হইল। সে জানিত বাপের বাড়িতে গহনাপত্র রাখিয়া এতদিনে মণিমালিকা ঘরে ফিরিয়া আসিয়াছে। সেদিনকার দিন প্রার্থী ভাব ত্যাগ করিয়া কৃতকার্য কৃতিপুরুষ স্ত্রীর কাছে দেখা দিলে মণিমালিকা যে কিরূপ লজ্জিত এবং অনাবশ্যক প্রয়াসের জন্য কিঞ্চিত অনুতপ্ত হবে, এই হীন কল্পনা করিতে করিতে ফণিভূষণ অন্তঃপুরে শয়নাগারের দ্বারের কাছে আসিয়া উপনীত হইল। দেখিল দ্বার রুদ্ধ। তালা ভাঙিয়া ঘরে ঢুকিয়া দেখিল ঘর শূন্য। কোণে লোহার সিন্দুক খোলা পড়িয়া আছে, গহনাপত্রে চিহ্ন মাত্র নাই। স্বামীর বুকের মধ্যে ধক করিয়া একটা ঘা লাগিল। মনে হইল সংসার উদ্দেশ্যহীন এবং ভালোবাসা ও বাণিজ্য ব্যবসা সমস্তই ব্যর্থ। আমরা এই সংসারের পিঞ্জরের প্রত্যক্ষ শলাগারের ওপরে প্রাণপাত করিতে বসিয়াছি। এই চিরজীবনের সর্বস্ব জড়ানো শূন্য সংসার খাঁচাটা ফণিভূষণ মনে মনে পদাঘাত করিয়া অতি দূরে ফেলিয়া দিল। ফণিভূষণ স্ত্রী সম্বন্ধে কোনরূপ চেষ্টা করিতে চাহিল না। মনে করিল, যদি ইচ্ছা হয় তো ফিরিয়া আসিবে। বৃদ্ধ ব্রাহ্মণ গোমস্তা আসিয়া কহিল, চুপ করিয়া থাকিলে কি হইবে? কর্তৃবধূর খবর লওয়া চাই তো। এই বলিয়া মণিমালিকার পিত্রালয়ে লোক পাঠাইয়া দিল। সেখান হইতে খবর আসিল, মণি অথবা মধু এ পর্যন্ত সেখানে পৌঁছয় নাই। আজকের মতন গল্পের গাড়ি এখানেই থামল।
Please do not forget to like, share and subscribing onto Bangali Golpokothan channel. Thanks for tuning in.